মহাদেবের কৃপা লাভ এই রাশির জাতক জাতিকারা সর্বদাই পেয়ে থাকেন। আপনার রাশি রয়েছে তো? আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাজগতের বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র প্রতিটি রাশির জাতক জাতিকার জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে আমাদের জীবনে কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময় দেখা যায়। কিন্তু বলা হচ্ছে মহাদেবের কৃপা লাভ যে সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর থাকে তাদের জীবনে কখনোই দুঃখ কষ্ট থাকে না। তাদের জীবনে সর্বদাই সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। আমরা কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক বা জীবনে দুঃখ কষ্ট দেখা দিক। তাই যারা আজ দুঃখ কষ্ট বা চরম বিপদের মধ্যে রয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ভালো লাগবে এবং বিষয়টি থেকে অনেক অজানা তথ্য জানতে পারবেন। বর্তমান আধুনিক যুগে অনেকেই অবশ্য আধ্যাত্মবাদের উপর বিশ্বাস করতে অস্বীকার করেন, কিন্তু প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম ও কর্মের কারণে তাদের ভাগ্য প্রভাবিত হয়ে থাকে। এছাড়াও সকলের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাবও থাকে অনেক বেশি। গ্রহের অবস্থানের প্রভাব সর্বদা সকল ব্যক্তির রাশিতে থাকে, তবে শুধু গ্রহ নক্ষত্র নয়, রাশিভেদে আরাধ্য দেবতারাও কোনো মানুষের ভালো কর্মের কারণে রাশিচক্রের উপর প্রতি সদয় থাকেন। সোমবার সপ্তাহের প্রথম দিন। সোমবারকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের উপাসনা করলে তার বিশেষ কৃপা থাকে, জীবনে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। বলা হয় যে যে ব্যক্তি শিবের আরাধনা করেন এবং মহাদেবের কৃপায় জীবনের সমস্ত প্রকার ঝামেলা সকল প্রকার সমস্যার সমাধান থেকে মুক্তি পায়। যদিও মহাদেব তার প্রতিটি ভক্তের কষ্ট দূর করেন বলে এমনটা বিশ্বাস করা হয়ে থাকে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ রয়েছে যে রাশির জাতক জাতিকারা জন্ম থেকেই ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হন। দেখে নেওয়া যাক কোন কোন রাশিগুলি এবং তাদের ভাগ্য কেমন থাকে। আপনার কোন রাশি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আর আপনার নামটি অবশ্যই জানাতে যেন ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। গ্রহদের সেনাপতি মঙ্গলকে ভগবান শিবের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে মঙ্গলকে কৃপায় এই রাশির জাতকরা জীবনে শিবের বিশেষ আশীর্বাদ পান। এমনটা বলা হয় যে মেষ রাশির জাতক জাতিকারা যদি সোমবার দিনে নিষ্ঠাভাবে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করে থাকেন, শিবলিঙ্গের অভিষেক ঘটান, তাহলে তাদের জীবনের সমস্ত প্রকার ঝুট ঝামেলা দূর হয়। সকল প্রকার সমস্যার সমাধান থেকে তারা মুক্তি পেয়ে যান। তাই আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনি একজন খুবই ভাগ্যবান ব্যক্তি। আপনার জীবনে বাবা মহাদেবের আশীর্বাদ সর্বদাই থাকে। অপর দিকে দেখে নেব মকর রাশি। মকর রাশি ভগবান শিবের অত্যন্ত প্রিয় রাশি। এই রাশির অধিপতি হলেন শনিদেব। পুরাণ অনুযায়ী মহাদেব হলেন শনিদেবের গুরু। তাই মকর রাশির জাতকদের উপর শিবের বিশেষ কৃপা থাকে। সেই সঙ্গে বিশ্বাস করা হয় যে এই রাশির জাতক জাতিকারা সোমবার দিনে শিবলিঙ্গে বেলপাতা, গঙ্গা জল,
দুধ নিবেদন করলে সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না। জীবনে খুব তাড়াতাড়ি সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবেন। আপনার জীবনের স্বপ্ন পূরণ করবেন দেবাদিদেব মহাদেব। তাই শিবরাত্রির দিন অবশ্যই নিষ্ঠাভাবে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করুন আর হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানাতে ভুলবেন না। মহাদেব চান না তার সন্তানরা, তার ভক্তরা দুঃখ কষ্টে জীবনযাপন করুক। তিনি চান তার ভক্তরা সর্বদাই আনন্দে জীবনযাপন করুক। তাই আপনি যদি একজন বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন, ভিডিওটি দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতিও হলেন মঙ্গল। মনে করা হয় যে এই রাশির জাতকদের উপর শিবের বিশেষ কৃপা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা যদি প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করে অভিষেক করেন, তাহলে মহাদেবের কৃপায় আপনার পরিবারের সমস্ত প্রকার অশান্তি এবং দুঃখ কষ্ট দূর হতে পারে। শিবের উপাসনা করলে সব ধরনের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে থাকেন, তিনি মৃত্যুকে জয় করে থাকেন বলে মনে করা হয়, এমনটাই বলা হয়ে থাকে। অবশেষে দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। এই কারণেই শনিদেবের বিশেষ কৃপায় এই রাশির জাতক জাতিকারা সর্বদাই জীবনে উন্নতি করে থাকেন। আমরা প্রত্যেকেই শনিদেবকে অপদেবতা বা কুদেবতা বলে মনে করে থাকি। সপ্তাহের শেষ দিন শনিবার, আর এই শনিবার এলেই অনেকেই ভয় পেয়ে থাকেন যে কোন নিয়ম বা কোন রীতি আমরা মেনে চলব, যার ফলে শনিদেব প্রসন্ন হবেন, শনিদেবের অশেষ কৃপাদৃষ্টি পাওয়া যাবে। কিন্তু শনিদেব কখনোই কুদেবতা বা অপদেবতা ছিলেন না। তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। তাই আপনি যদি শনিবার দিনে অবশ্যই কিছু নিয়ম মেনে চলেন, শনিদেব প্রসন্ন হবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনের সৌভাগ্য ফিরবেই ফিরবে। তেমনি কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। তাই এই কুম্ভ রাশির উপর সর্বদাই শিবের আশীর্বাদ থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি শিবের উপাসনা করে থাকেন, তাহলে তাদের জীবনের বাধা বিপত্তি কেটে যায় এবং সেই ব্যক্তির জীবনের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই 4 রাশি অত্যন্তই ভাগ্যবান। এদের উপর মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি থাকে। মহাদেবের কৃপায় এদের জীবনের উন্নতি অবধারিত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে। তাই সামনেই শিবরাত্রি, এই দিন শিবের আরাধনা করুন এবং আপনার সকল মনোবাসনাগুলি দেবাদিদেব মহাদেবকে জানাতে ভুলবেন না।